আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, নিকা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। চলে এলাম আবারও একটা দারুণ সুন্দর রেসিপি নিয়ে। আজকের রেসিপিতে আছে তালের কেক। আর এই কেকটা বানানো খুবই সহজ, দেখতে যেমনি সুন্দর খেতেও অসম্ভব মজার। তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি একটা বোল নিয়ে নিয়েছি, আর এর মধ্যে নিয়ে নিলাম চায়ের কাপ মেপে 1 কাপ চিনি, আর নিলাম হাফ কাপ সাদা তেল। আর ওই একই কাপের মাপ করে আমি নিয়ে নেব 1 কাপ তালের পাল্প। এবার সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যেন চিনিটা পুরোপুরি তালের পাল্পের সঙ্গে মেল্ট হয়ে যায়। এইভাবে কিছুক্ষণ ফেটে নিতে হবে। আপনারা চাইলে এখানে ডিম ব্যবহার করতে পারেন একটা, তো আমি ডিম ছাড়া এই কেকটা বানাচ্ছি। এখন আমি একটা প্লেট নিয়ে নিয়েছি, আর ওর মধ্যে একটা চালনা নিয়ে নিয়েছি। ওর মধ্যে নিয়ে নিলাম ওই একই কাপের 2 কাপ ময়দা, দিয়ে দিলাম 1 চামচ বেকিং পাউডার, আর হাফ চামচ বেকিং সোডা বা খাবার সোডা। এবার সমস্ত কিছু ভালোভাবে চেলে নিতে হবে। তো আমি সমস্ত কিছু চেলে নিয়েছি। এখন ওই তালের পাল্পের মধ্যে আমি এটা দিয়ে দিচ্ছি। সমস্ত ময়দার মিশ্রণটা আমি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 2 চামচ গুঁড়ো দুধ। এবার সব কিছু ভালোভাবে তালের পাল্পের সঙ্গে মিশিয়ে নিতে হবে। তো দেখুন আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ব্যাটারটা একটু ঘন হয়ে গেছে। আমি দিয়ে দিলাম পরিমাণ মতো অল্প একটু সামান্য লবণ। আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার আমি কিছুটা পানি দিয়ে দিলাম, কারণ ব্যাটারটা খুব ঘন হয়ে গেছে। আপনারা পানির পরিবর্তে এখানে লিকুইড দুধ ব্যবহার করতে পারেন। এবার ভালোভাবে ফেটে নিচ্ছি, আর ব্যাটারের ঘনত্বটা দেখুন এরকম হবে। আরও একটু ঘন লাগছে, তো আমি আরও একটু পানি দিয়ে দিলাম। এবার ঘনত্বটা দেখে নিন। এটার মধ্যে আমি কেকটা বেক করব, সেজন্য একটা বাটার পেপার দিয়ে দিচ্ছি, ওর মাপে গোল করে কেটে নিয়ে। আর একটু ওপর থেকে রিফাইন অয়েল দিয়ে আমি ভালো করে অয়েল ব্রাশ করে নিচ্ছি। আর সাইডটাও ভালোভাবে অয়েল ব্রাশ করে দিতে হবে। এবার চারপাশ থেকেও আমি একটা বাটার পেপার দিয়ে দিচ্ছি। তো দেখুন এইভাবে আমি বাটার পেপারটা দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি সেই ব্যাটারটা ঢেলে দিচ্ছি। ব্যাটারের ঘনত্বটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। এবার একটু এইভাবে 2-3 বার ড্যাব ড্যাব করে নিতে হবে। এখন আমি একটা ডেকচির মধ্যে বালি গরম করে নিয়েছি, আর ওর মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। এবার কেকের ব্যাটারটা আমি ওর মাঝে বসিয়ে দিচ্ছি। এবার ভালোভাবে একটা ঢাকনা চাপা দিয়ে দেব, আর ঢাকনার মধ্যে যে ছিদ্রটা থাকে সেটাও একটা কাগজ দিয়ে বন্ধ করে দিতে হবে। এবার 30 মিনিট পর আমি একবার দেখাচ্ছি। দেখুন কেকটা অনেকটাই শক্ত হয়ে গেছে, উপরটা শুকনো ভাব হয়ে গেছে। এখন আমি কেকটা সাজিয়ে দিচ্ছি। প্রথমে আমি কিশমিশ দিয়ে দিলাম, এবার দিয়ে দিলাম চেরি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কিছু দিয়ে সাজাতে পারেন, যে কোনো ড্রাই ফ্রুট দিয়ে সাজাতে পারেন। তো চেরি দিয়ে আমি সাজিয়ে দিলাম। এবার মাঝখানটায় দিয়ে দিলাম কিছুটা আমন্ড বাদাম কুচি। আবারও আমি কেকটা ঢাকনা দিয়ে পুরোপুরি কেকটা বেক হতে দেব। দেখুন এখানে 50 মিনিট পর আমি আবার দেখাচ্ছি। কেকটা এখন হয়ে গেছে। কেকটা কত সুন্দর ফুলে উঠেছে। আর একটা আমি কাঠির সাহায্যে চেক করে নিচ্ছি। দেখুন কাঠিটা শুকনো, তাহলে বুঝতে হবে কেকটা হয়ে গেছে। এখন আমি কেকটা তুলে নিচ্ছি। এবার ঠান্ডা করে নিয়েছি আমি কেকটা, আমি ঠান্ডা করে নিয়েছি। এবার আমি কেকটা দেখাবো আপনাদেরকে খুলে। তো এর জন্য আমি একটা প্লেট দিয়ে কেকটা ওর উপর করে ঢেলে নিচ্ছি। ভয় নেই, এর মধ্যে কিশমিশ আর বাদাম যা দিয়েছেন
তা সব সেট হয়ে গেছে, কিছু খুলে যাবে না। এবার এই কাগজটাও আমি খুলে দিচ্ছি, যে বাটার পেপারটা দিয়েছিলাম সেটা খুলে দিচ্ছি। চারপাশের যে বাটার পেপারটা দিয়েছিলাম সেটাও খুলে দিচ্ছি ভালোভাবে। এবার কেকটা দেখুন কত সুন্দর হয়েছে। সমস্ত ড্রাই ফ্রুটগুলো ভালোভাবে সেট হয়ে গেছে, একটুও খুলে যায়নি। আর কেকটা দেখতে অসম্ভব সুন্দর লাগছে, খেতেও কিন্তু খুবই সুন্দর হয়েছিল। এবার আমি কেকটা কেটে দেখাচ্ছি, দেখুন। আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগছে। ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাবেন। দেখুন কেকটা কত সুন্দর তৈরি হয়েছে, একটুও কাঁচা নেই আর একদম স্পঞ্জি হয়েছে। তো এইরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।